সুপ্রিয় দর্শক, মংলা ঘষিয়াখালী চ্যানেল থেকে উন্নয়নের পথে দেখার জন্য আপনাদের স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, 2015 সালে যখন ফেব্রুয়ারি মাসে ঠিক এই জায়গাটিতে এসেছিলাম, তখন এখানে ছিল নৌকা সেতু। এখান দিয়ে নৌকার উপর হেঁটে হেঁটে মানুষ কাদা পার হতো। ঠিক সেখানে আজ অথই পানি। এই যে সুন্দরভাবে এখানে নৌযান দিয়ে মানুষ পারাপার হচ্ছে, এভাবেই মংলা ঘষিয়াখালী চ্যানেলটি বাস্তবায়িত হয়েছে এবং বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আনুকূল্যে, স্বপ্নে এবং প্রতিশ্রুতির বাস্তবায়নের মধ্য দিয়ে মংলা ঘষিয়াখালী চ্যানেলে পূর্ণ মাত্রায় নৌযান চলাচল শুরু হয়েছে। ইতিমধ্যে এখানে 12 ফুট ডাপ্টেরও বেশি নৌযান চলাচল করছে এবং এখান দিয়ে নৌযান চলাচল করায় মংলা ঘষিয়াখালী চ্যানেলের প্রান্তসীমায় অবস্থিত মংলা বন্দর কর্তৃপক্ষ আরো বেশি সচল হয়েছে এবং মংলা বন্দর আরো বেশি কার্যক্রমে জড়িত হয়েছে। প্রিয় দর্শক, আজ 7 এপ্রিল 2017 রোজ রোববার। এখন সকাল 8:40। এখন এই মংলা ঘষিয়াখালী চ্যানেলে পূর্ণ জোয়ার আসেনি, কিছুটা জোয়ার এসেছে, কিন্তু এই সামান্য জোয়ারেই 12 ফুট ড্রাফটের একটি নৌযান এখান দিয়ে পার হচ্ছে। আমরা সকাল থেকে অসংখ্য নৌযানকে এখান দিয়ে পার হতে দেখেছি এবং সেগুলো কোনোটি 12 ফুট ড্রাফটের উপরেও। এখানে রয়েছে অয়েল ট্যাঙ্কার, মালবাহী জাহাজ এবং অন্যান্য বিভিন্ন ধরনের হালকা যানবাহন, এগুলো এই চ্যানেল দিয়ে চলছে। এই চ্যানেলটি 2015 সালের ফেব্রুয়ারি মাসে একদম শুকনো খটখটে অবস্থায় ছিল। তারপর বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ এখানে ব্যাপক ড্রেজিং করার কারণেই এটি সচল হয়েছে। কিন্তু এই সচল চ্যানেলটি সচল থাকবে না যদি 83টি খাল এবং টাইডাল বেসিনগুলোর ব্যবস্থাপনার আওতায় আনা না যায়, যদি সন্নিহিত নদীগুলোকে ব্যবস্থাপনার আওতায় আনা না যায়, তাহলে এই মংলা ঘষিয়াখালী আবার হুমকির মুখে পড়বে।
সুপ্রিয় দর্শক, এটা দাউদখালী নদীর কিসমত ঝনঝনিয়া পয়েন্ট। এই যে দাউদখালী নদী, এই দাউদখালী নদীটি 2015 সাল পর্যন্ত একদম মৃত ছিল। তারপর পানি উন্নয়ন বোর্ড এখানে এই দাউদখালী নদীটি নামমাত্র কেটেছে। এই দাউদখালী নদীটি পাশে আসলে অনেক বড়, কিন্তু মাঝখানে তারা সিঙ্গেল সেকশনে এই নদীটি কেটে দিয়েছে। পানি উন্নয়ন বোর্ডের একটি বড় দোষ হচ্ছে তারা বড় বড় নদীকে কেটে কেটে ছোট করে, অর্থাৎ নদী পাশে যখন অনেক বড় থাকে সেই নদীর মাঝখান দিয়ে সিঙ্গেল সেকশনে তারা কেটে দেয়। এভাবে ডিজাইন সেকশনের ত্রুটির কারণে দেশের বড় বড় নদীগুলো ছোট হয়ে যাচ্ছে। এই দাউদখালী তার অন্যতম প্রমাণ। কারণ দাউদখালী পাশে অনেক বড় থাকা সত্ত্বেও তারা সিঙ্গেল সেকশনে প্রথম কেটে দিল। তারপরে যা হোক সামান্য কিছু পানি এসেছে। আমরা বারবার দাবি করে এসেছি, এলাকার উন্নয়ন কর্মীরা দাবি করে এসেছে, এলাকার রাজনীতিবিদরা দাবি করে এসেছে, স্থানীয় মানুষ দাবি করে এসেছে, এই দাউদখালী নদীর আপস্ট্রিমে যে ফয়লা স্লুইস গেটটি আছে সেই স্লুইস গেটটি অপসারণ করার জন্য বারবার পানি সম্পদ মন্ত্রী কথা দিয়েছে, পানি সম্পদ প্রতিমন্ত্রী কথা দিয়েছে, পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কথা দিয়েছে, প্রধানমন্ত্রী নিজে বলেছেন এই ফয়লা স্লুইস গেটটি যাতে অপসারণ করা হয়। কিন্তু কোন ভৌতিক কারণে আজও পর্যন্ত সে ফয়লা স্লুইস গেটটি অপসারিত হয়নি তা আমার বোধগম্য নয়। আমরা জানতে চাই এই ফয়লা স্লুইস গেটটি কবে অপসারণ করা হবে। কিন্তু সেই ফয়লা স্লুইস গেট অপসারণের আগেই এই দাউদখালী নদীতে একটির পর একটি বক্স কালভার্ট তৈরি করা হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড ইতিমধ্যে এই বক্স কালভার্টগুলো যাতে তৈরি করা না হয় তার জন্য বিভিন্ন জায়গায় পত্র দিয়েছে, কিন্তু কে শোনে কার কথা? পত্র জায়গায় পড়ে আছে। এখানে একটির পর একটি অবকাঠামো নির্মিত হচ্ছে অপরিকল্পিতভাবে। এই অবকাঠামো নির্মাণের কারণে এই দাউদখালী আবার মরে যাচ্ছে আমার বিছনা। এবং 83টি খালে যে বাঁধ আছে সেগুলো অপসারণ না করে নতুন নতুন বাঁধ দেওয়া হচ্ছে। সরকার 700 কোটি টাকারও বেশি একটি প্রকল্প এখানে গ্রহণ করেছে এই বাঁধগুলো অপসারণ করার জন্য এবং 2টি টাইডাল বেসিন করার জন্য, কিন্তু তা যেন কথার কথা হয়ে থেকে যাচ্ছে। এই যে আমার পিছনে একটি সেতু দেখতে পাচ্ছেন, সেতুটি ভেঙে গেছে এবং ভেঙে যাওয়ার পর এখানে বাঁধের মতো দেওয়া হয়েছে, অর্থাৎ এখানে নতুন করে আরেকটি প্রতিবন্ধকতা সৃষ্টি হলো। এভাবে যদি প্রতিবন্ধকতা এই দাউদখালীর মুখে পড়তে থাকে তাহলে আমার মংলা ঘষিয়াখালী আবার হুমকির মুখে পড়বে। আমার মংলা ঘষিয়াখালী আবার ভরাট হয়ে যাবে, আবার বন্ধ হয়ে যাবে নৌ চলাচল। কারণ শুধুমাত্র ড্রেজিং করে একটি চ্যানেলকে টিকিয়ে রাখা সম্ভব নয়। বারবার গবেষণা এসেছে মংলা ঘষিয়াখালী সন্নিহিত নদী খালগুলোকে খনন করলে এবং টাইডাল বেসিন চালু করে দিলেই একমাত্র মংলা ঘষিয়াখালী চ্যানেল বাঁচতে পারে। কিন্তু সে কথা সকলে মুখে মুখে কবিতার মতো আবৃত্তি করলেও বাস্তবে কোনো কাজই করছে না কেউ। সুপ্রিয় দর্শক, এই মংলা ঘষিয়াখালী চ্যানেলের গোড়া থেকে যারা এটাকে দেখভাল করে এসেছেন, যাদের দাবির মুখে মংলা ঘষিয়াখালী চ্যানেল খনন হয়েছে এবং সারাক্ষণ যারা মংলা ঘষিয়াখালী চ্যানেলকে ভালোবাসা দিয়ে এটাকে সিক্ত করেছেন, যাদের মনিটরিং এর কারণেই মংলা ঘষিয়াখালী চ্যানেল সুন্দরভাবে বেঁচে উঠেছে, তাদের কয়েকজনের সাথে আমরা বিভিন্ন জায়গায় কথা বলবো। আমরা বিভিন্ন খালে যাব এবং সেই খালগুলোর বর্তমান অবস্থা কি, সেই 83 খালের বর্তমান অবস্থা কি, সেই বিছনার বর্তমান অবস্থা কি, দাউদখালীর বর্তমান অবস্থা কি, এগুলো আমরা দেখব এবং সেখানে গিয়ে স্থানীয়দের সাথে কথা বলবো, তাদের বক্তব্য নেব, তাদের পরামর্শ নেব এবং সেই আলোকে সরকারের কাছে দাবি জানাবো যাতে এই আমার যে মংলা ঘষিয়াখালী চ্যানেল, যে মংলা ঘষিয়াখালী চ্যানেলে আমি বারবার চলে এসেছি, আসবো আরো অনেকবার, সেই মংলা ঘষিয়াখালী চ্যানেলকে তারা যেন বাঁচিয়ে রাখে, এই দাবি আমি তাদের কাছে করব। অত্যন্ত অপরিকল্পিতভাবে এই দাউদখালী নদীকে সরকারি ব্যবস্থাপনায়, সরকারি অর্থায়নে একের পর এক আপনার ব্রিজ, কালভার্ট এবং স্কুল, বিভিন্ন ধরনের আবাসন স্থাপনা নির্মাণ করে করে এই দাউদখালী নদীকে শেষ করে দেওয়া হচ্ছে। আমরা এই ব্যাপারে বারবার সরকারকে জানানোর পরেও কোনো কাজ হচ্ছে না। যদি এভাবে চলতে থাকে দিনের পর দিন তাহলে আবার মংলা ঘষিয়াখালী হুমকির মুখে পড়বে। প্রায় 750 কোটি টাকা ব্যয়ে আরো নতুন করে যে 83টা খাল খননের জন্য সরকার ইতিমধ্যে বরাদ্দ দিয়েছেন, এই বরাদ্দের খালগুলোকে আবার নতুন করে একের পর এক ছোট ছোট বক্স কালভার্ট নির্মাণ করা হচ্ছে। আমরা সরকারের কাছে আবারও আবেদন জানাতে চাই, দ্রুততার সঙ্গে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, ত্রাণ দপ্তর এবং জেলা প্রশাসন ওনারা তড়িৎ গতিতে ব্যবস্থা নেবেন। যদি এই ব্যাপারে যদি ব্যবস্থা না নেন তাহলে আমরা যারা নদী নিয়ে কাজ করি, পরিবেশ নিয়ে কাজ করি, তাহলে নিয়মতান্ত্রিকভাবে আমরা কর্মসূচি দিতে বাধ্য থাকব। মংলা ঘষিয়াখালী চ্যানেল সচলকরণের পূর্ব শর্ত ছিল সংলগ্ন খালগুলোর অবৈধ বাঁধ অপসারণ করা, কিন্তু
প্রথম দিকে কিছু অপসারণ করা হলেও পরবর্তীতে আবার সেই দুষ্ট চক্র বিভিন্ন জায়গায় বাদ দিয়ে মোংলা ঘুষিয়াখালী চ্যানেলের যে গতি সেটা কিন্তু অনেকটা অংশে কমিয়ে দিয়েছে। এ কারণে এই যে সকল দুষ্ট লোকগুলো এই কাজগুলো অব্যাহতভাবে করে যাচ্ছে এবং অবৈধ চিংড়ি চাষী যারা আছে তাদের কাছ থেকে এই মোংলা ঘুষিয়াখালী চ্যানেলকে রক্ষা করতে হবে, নতুবা মোংলা ঘুষিয়াখালী চ্যানেল আবার পূর্বের অবস্থায় ফিরে যাবে। এ কারণে নতুন যে বরাদ্দ দেওয়া হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী যে বরাদ্দ দিয়েছেন সেটার যে স্বচ্ছতার সাথে যে ব্যবহার করে মোংলা ঘুষিয়াখালী চ্যানেলকে তার স্বাভাবিক গতিধারায় অব্যাহত রাখতে হবে এবং এই অঞ্চলের মোংলা বন্দরকে সচলকরণে এবং সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষার্থে আমাদের এই চ্যানেলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণে অবিলম্বে এই যে সকল অবৈধ বাঁধ আছে সেগুলো অপসারণ করতে হবে এবং যারা আবার নতুন করে বাঁধ সৃষ্টি করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। আপনারা দেখছেন এই নদীর উপরে একটা অপ্রশস্ত কালভার্ট যা ইতিমধ্যে ভেঙে পড়ে প্রবাহ বাধাগ্রস্ত করছে। আর এই যে খালটি একসময় বেশ প্রশস্ত ছিল, কিন্তু এখন যে অবস্থায় দাঁড়িয়েছে তা দেখছেন যে সরু হয়ে গেছে। এই খালটা আরো প্রশস্ত করে খনন করা দরকার। দেখতে পাচ্ছেন এই নদীর উপর যে ধরনের ছোট ছোট ব্রিজ নির্মাণ হচ্ছে, এতে কিন্তু নিঃসন্দেহে স্রোতের বাধাগ্রস্ত হবে। আর এই স্রোত বাধাগ্রস্ত মানেই আমাদের সেই মোংলা ঘুষিয়াখালী চ্যানেল হুমকির মুখে। তাহলে কি হলো? এই সমস্ত ব্রিজ অতি বিলম্বে বন্ধ করা হোক, তা না হলে ওই মোংলা ঘুষিয়াখালী চ্যানেলের যে নাব্যতা ফিরিয়ে আনার জন্য যে সকল পদক্ষেপ নেওয়া হয়েছে আমি মনে করি সেটা একেবারেই বিফল হয়ে যাবে। খাল যদি না কাটা হয় তাহলে আবার এই নদী থাকবে না, নদী আবার মরে যাবে। এই কাটার পরে আমাদের এই বাড়িঘর ধরে পানি উঠতেছে না, আপনার পানি হচ্ছে, সরবরাহ হচ্ছে, তাতে আমাদের সুবিধা হয়েছে। যদি গাং সওয়াল থাকে তাহলে আমাদের আরো সুবিধা হবে। আমাদের এই মোংলা ঘুষিয়াখালী নৌচালান চ্যানেলকে যদি রক্ষা করতে হয় তাহলে এই চ্যানেলের দুই পাশে যত রেকর্ডীয় খাল আছে খালগুলোকে প্রথমে অপসারণ করতে হবে। তারপর চ্যানেলের পাশে যতগুলো ঘের আছে ঘেরগুলো যদি বন্ধ করে দেওয়া যায় 1-2 কিলোমিটার ভিতরে, তাহলে আরো বেশি সচল হবে। নদীর পানি ওখানে ওঠার সুযোগ পাবে, পানি নামলে স্রোত বাড়বে নদীতে। মোংলা নদী একদিন আমি দেখেছি পুরো সচল। এই নদী আমাদের ব্যবহারের কারণে এই নদী মারা গেছিল। আমি নিজে মোটরসাইকেল ড্রাইভ করে এই নদীর ভিতর থেকে কয়েকবার পারাপার হয়েছি। সরকারের বিশেষ উদ্যোগে এই নদী পুনরায় খনন করা হয়েছে। এই সরকার এই নদী যদি অনির্দিষ্টকালের জন্য জীবিত রাখতে চায় তাহলে আমাদের অঞ্চলে যত বিল আছে এই বিলে জোয়ারের পানি আপন গতিতে উঠতে হবে এবং সেটা তার নিজ গতিতে নদীতে নামতে হবে। তাহলে হয়তো সরকারের এই পরিকল্পনা অনির্দিষ্টকালের জন্য রাখা সম্ভব, নইলে আবার নদী আগের মতো মরে যাবে, নদী বলে কিছু থাকবে না আমাদের অঞ্চলে। সুপ্রিয় দর্শক, এটি চারাখালী খাল। এই যে চারাখালী খাল একেবারেই শীর্ণ একটি প্রবাহ এবং দুপাশ একদম শুকনো। এই চারাখালী খালটিও 83টি খালের অন্যতম। মোংলা ঘুষিয়াখালী চ্যানেলকে বাঁচাতে যে 83টি খাল 2টি টাইডাল বেসিন করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে তার মধ্যে এই চারাখালী খালটি অন্যতম। দেখুন খালের কি অবস্থা। এটি দেখে আপনারা হাসতে পারেন, উপহাস করতে পারেন যে এরকম একটি খাল নিয়ে কেন আমরা চিন্তা করছি। সুপ্রিয় দর্শক, আমাদের যে মোংলা ঘুষিয়াখালী চ্যানেল, সেই মোংলা ঘুষিয়াখালী চ্যানেলের অবস্থা 2015 সালের ফেব্রুয়ারি মাসে ঠিক এরকম ছিল। সেখানে কিছু কাদামাটি ছিল আর এরকম একটি শীর্ণ প্রবাহ জোয়ারের সময় দেখা যেত। সেই খালটিকে কেটে বিআইডব্লিউটিএ সেখানে 12 ফুট ড্রাফটে নৌযান চালাচ্ছে। সুতরাং বিআইডব্লিউটিএ যদি একটি মৃত খালকে বাঁচিয়ে সেখানে 12 ফুট ড্রাফটে নৌযান চালানোর সক্ষমতা দিতে পারে, তাহলে পানি উন্নয়ন বোর্ড কেন এই খালগুলোকে কেটে সুন্দর করতে পারবে না? এই চারাখালী খাল এবং সন্নিহিত আরো যে 83টি খাল, প্রত্যেকটির অবস্থা একই রকম। প্রত্যেকটিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। আশেপাশের যে চিংড়ি ঘের সেগুলোকে বাঁচানোর জন্য স্থানীয় প্রভাবশালী মহল এই খালগুলোর উপরে পাটাবাঁধ নির্মাণ করছে এবং পাটাবাঁধ নির্মাণ করার কারণে এই খালগুলোর এই দুরবস্থা। ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ড একটি প্রকল্প গ্রহণ করেছে। টাকার অঙ্ক কিন্তু কম নয়, 700 কোটি টাকার বেশি, এবং সেই টাকা দিয়ে এই প্রকল্পটিকে বাস্তবায়ন করা হবে। কিন্তু সে কথা শুধু কথার মধ্যেই থেকে যাচ্ছে। সেমিনার হচ্ছে, সিম্পোজিয়াম হচ্ছে, বিভিন্ন ধরনের সভা সমাবেশ হচ্ছে, কিন্তু এই চারাখালী খালের মতোই 83টি খাল দুরবস্থার মধ্যেই আছে এবং সেই দুরবস্থা যতদিন কাটবে না ততদিন পর্যন্ত আমাদের যে মোংলা ঘুষিয়াখালী চ্যানেল সেটিও হুমকির মুখে থাকবে। এখনো হুমকির মধ্যে আছে মোংলা ঘুষিয়াখালী চ্যানেল। অথচ এই 83টি খাল এবং টাইডাল বেসিন যদি
প্রস্তুত করা হয় এবং পাশাপাশি যদি দাউদখালী ও বিষ্ণা নদী খনন করে দেওয়া হয়, পাশাপাশি জোখালী নদীর উপরে যে ফয়লা স্লুইস গেট সেটিকে যদি অপসারণ করা হয়, তারও আপস্ট্রিমে যে ভোলা নদী আছে সেটাকেও যদি কেটে দেওয়া যায়, তাহলে আমাদের মংলা ঘষিয়াখালীর আর কোনো ঝুঁকি থাকবে না। সেই ঝুঁকিমুক্ত একটি মংলা ঘষিয়াখালীর চ্যানেলের প্রত্যাশায় আমরা দিন গুনে যাচ্ছি। মংলা ঘষিয়াখালী চ্যানেলের সার্বিক অবস্থা সম্পর্কে আমরা কথা বলি বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাসের সাথে। তিনি আমাদেরকে বলেন, ঘষিয়াখালী চ্যানেলটি কিন্তু একসময় নাব্য ছিল বঙ্গবন্ধুর সময়, তারপরে বিভিন্ন কারণে এটি নাব্যতা হারিয়ে ফেলে। তখন ওই শ্যালা নদী দিয়ে নৌ চলাচল করতো এবং ওই দুর্ঘটনার ফলে আবার এই নদীটি পুনর্খননের প্রয়োজনীয়তা দেখা দেয় এবং পুনর্খনন করা হয়। এটি একটি মহৎ কর্মযজ্ঞ হয়েছে, অনেক প্রচেষ্টা এর সাথে সংশ্লিষ্ট আছে। খালটি পুনর্খননের বিষয়ে আমাদের মাননীয় বিভাগীয় কমিশনার অত্যন্ত পরিশ্রম করেছেন। তার ঐকান্তিক প্রচেষ্টার ফলে বিআইডব্লিউটির সহায়তায় এটি খনন কার্য সম্পন্ন হয়েছে। এখন এটি রক্ষণাবেক্ষণ করা আমাদের দায়িত্ব, অর্থাৎ এর নাব্যতাকে অক্ষুণ্ণ রাখা আমাদের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে বিবেচিত হয়েছে। এর সাথে কানেক্টিং যে 83টি খাল আছে, এই খালগুলো বিভিন্ন ভাবে বন্ধ হয়ে গেছে। এই খালগুলো খনন করাও আমাদের দায়িত্ব। খালগুলোর বাঁধ যেগুলো আছে, বাঁধ অপসারণ করবার জন্য আমরা জোর প্রচেষ্টা চালাচ্ছি এবং এ বিষয়ে আমাদের কর্মকাণ্ড অব্যাহত রয়েছে। যে কোনো ধরনের বাঁধ যদি আমরা দেখে থাকি বা আমাদের গোচরীভূত হয়, আমরা ইনস্ট্যান্টলি সেগুলো অপসারণ করবার জন্য কর্মকাণ্ড পরিচালনা করে থাকি। এই বাঁধগুলো মূলত দেওয়া হয়ে থাকে চিংড়ি চাষের জন্য। কিছু কিছু চিংড়ি ব্যবসায়ী যারা বাঁধ দিয়ে পানি সঞ্চিত করে সেখানে চিংড়ি চাষের জন্য তাদের কর্মকাণ্ড পরিচালনা করে এবং বাঁধগুলো দিয়ে থাকে। তো আমরা এই অসাধু উদ্যোগকে দূর করবার জন্য বাঁধ অপসারণ করছি। আর যেটি বললেন টিআরএম, টাইডাল রিভার ম্যানেজমেন্ট, যেটা সেই প্রকল্প তো ইতিমধ্যে এখানে পাস হয়েছে, দরপত্র আহ্বান হয়েছে। এই প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের জন্য আমাদের তরফ থেকে যে ধরনের সহযোগিতা কর্তৃপক্ষ চাইবে আমরা সহযোগিতা প্রদান করব। আমরা নিজে এগুলো মনিটরিং করব যাতে দ্রুত কর্মকাণ্ড পরিচালিত হয় এবং এর সাথে প্রতিকূলতা যদি কিছু থেকে থাকে সেগুলো আমরা দূর করবার জন্য চেষ্টা করব। আরেকটি বিষয় যেটা আপনি বলেছেন, এটিও আমাদের গোচরীভূত হয়েছে যে এই খালের উপরে কিছু ছোট ছোট কালভার্ট ব্রিজ এগুলো হয়েছে। এই কালভার্ট ব্রিজগুলো আমি এখানে যোগদান করবার আগেই এগুলো দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে পাশ করিয়ে আনা হয়েছে। তো এ নিয়ে বিভিন্ন রিপোর্টিংও হয়েছে। এই কালভার্ট ব্রিজগুলো সাংবাদিকদের ভাষ্য অনুযায়ী এবং টেকনিক্যাল এক্সপার্টিজের দৃষ্টিকোণ থেকে খুব ফিজিবল হয়নি। কারণ এই কালভার্ট ব্রিজগুলো দেওয়াতে দেখা যাবে যে একসময় খালগুলো যখন আবার খনন করতে হবে তখন খালগুলো প্রসারিত হবে। খালগুলো যদি প্রসারিত হয় তখন ব্রিজগুলো কিন্তু অনেকটা অকেজো হয়ে পড়বে। তো ব্রিজগুলো যেগুলো টেন্ডার হয়ে গেছে, কার্যক্রম চলছে, এগুলো মাঝ পথে বন্ধ করিয়ে দেওয়া, সে বিষয়টা নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাইবো না। তবে আমার যেটি প্রত্যাশা থাকবে যে ভবিষ্যতে যাতে এই ধরনের ব্রিজগুলো না হয়, কারণ ব্রিজগুলো দিলে নিচে যে কালভার্ট হয় এবং পিলার যেগুলো হয়, কলাম যেগুলো দেওয়া হয়, তাতে কিন্তু পানির নাব্যতা কমে যায়। আর নাব্যতা কমে গেলে ওই কানেক্টিং ক্যানাল যেটা ঘষিয়াখালী চ্যানেলের সঙ্গে যুক্ত রয়ে গেছে তার সাথে ফ্লো কমে যাবে, আর ফ্লো কমে গেলে সিলটেশনের একটা সম্ভাবনা থাকবে। তো এই বিষয়গুলো আমাদের খুবই টেকনিক্যাল দৃষ্টিকোণ থেকে বিবেচনা করতে হবে। এই ধরনের কালভার্ট ব্রিজের প্রয়োজনীয়তাকে আমি অস্বীকার করছি না, কিন্তু সেটাকে বিবেচনা করতে হবে বাস্তবতার নিরিখে। অর্থাৎ এটা প্র্যাগমেটিক্যালি আমাদেরকে দেখতে হবে যে এই কালভার্ট ব্রিজগুলো আদৌ এখানে প্রয়োজন কিনা। আমরা কিন্তু ইউনোদের বলে দিয়েছি, কনসার্ন ইউনোকে বলে দিয়েছি, মাননীয় সংসদ সদস্যের বিষয়টি সম্পর্কে অবহিত করা হয়েছে যে এই ব্রিজ কালভার্ট গুলো কিন্তু ভবিষ্যতে এই চ্যানেলকে ক্ষতিগ্রস্ত করতে পারে, তার নাব্যতাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। যেগুলো ব্রিজ করা হচ্ছে সেগুলো যদি এখন প্রকল্প তো নেওয়া হয়ে গেছে কিংবা এটা টেন্ডার হয়ে গেছে, যদি সম্ভব হয় তাকে আরো বাড়িয়ে এক্সটেনশন করা যায় কিনা, এটা আমরা মাননীয় সংসদ সদস্যকে বলেছি। আর ভবিষ্যতে যেগুলো পেন্ডিং আছে ব্রিজ, সেগুলো করবার আগে যেন আরেকটু চিন্তা ভাবনা করা হয়, আমাদের সাথে সম্মিলিতভাবে যোগাযোগ রক্ষা করে আরো টেকনিক্যালি বিষয়টিকে অ্যানালাইসিস করে যেন এই কর্মকাণ্ড পরিচালনা করা হয়। আসল কথা হচ্ছে যে কর্মকাণ্ডই পরিচালিত হোক না কেন, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই মংলা ঘষিয়াখালী চ্যানেলকে নাব্য রাখা, এর নাব্যতাকে যে কোনো মূল্যে অক্ষুণ্ণ রাখা। মাননীয় প্রধানমন্ত্রী অগ্রাধিকার ভিত্তিক প্রকল্প মংলা ঘষিয়াখালী চ্যানেল, এর সাথে অনেকগুলো বিষয় জড়িত। আপনি বলেছেন যে এখান দিয়ে প্রচুর ভেসেল কিন্তু যাতায়াত করে, অনেক এখানে ভেসেল যাতায়াত করে। তো সুতরাং এটা নৌ রুটের ক্ষেত্রে এখন একটা খুবই ইম্পর্টেন্ট স্থান হয়ে গেছে। এটা আন্তর্জাতিক নৌ রুটের ক্ষেত্রে ইন্ডিয়ার সাথে যেটা নৌ প্রোটোকল আছে সেটাও কিন্তু এই পারপাসটা সার্ভ করছে। তো সুতরাং এর এসেন্স এবং ইম্পর্টেন্স অনেক বেশি।
প্রিয় দর্শক, আমরা প্রত্যাশা করি মংলা ঘুষিয়াখালী যাতে হুমকির মুখে না পড়ে, সে কারণে স্থানীয় প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ডের উপর অর্পিত যে দায়িত্ব 83টি খাল এবং টাইডাল বেসিন উন্মুক্তকরণের যে দায়িত্ব তাদের উপর অর্পিত হয়েছে, সেটা তারা যথাযথ পালন করে এই মংলা ঘুষিয়াখালী চ্যানেলকে বাঁচিয়ে রাখবেন। এবং মংলা ঘুষিয়াখালী চ্যানেল বর্তমানে যেভাবে বহমান, সেই বহমান মংলা ঘুষিয়াখালী চ্যানেলের নাব্যতা রক্ষার্থে সম্ভাব্য সব কিছু সংশ্লিষ্ট সকলে মিলে করবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে মংলা ঘুষিয়াখালী চ্যানেলের রামপাল পয়েন্ট থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।